আমাদের গন্ডগোলেই ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এই যে মায়েরা শুনুন, অনুকূল ঠাকুরের একটা ভক্ত আছে না? আমি কিন্তু অনুকূল ঠাকুরকে খারাপ বলছি না, শ্রদ্ধেয় নমস্য প্রণম্য পূজনীয়, আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু আমার ভাগ্যে হয়েছিল আমি স্বয়ং অনুকূল ঠাকুরের সঙ্গে বসে নাম করেছিলাম, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। আমি নিজে আমার জীবনে, আমার তো 76 বছর বয়স চলছে, তিনি দেহ রেখেছেন বোধহয় 55 বছর টচর হবে, এরকমই হবে। আমি তার সঙ্গে বসে গান গেয়েছি, বালক ব্রহ্মচারীর সঙ্গে বনগা বেনাপলিতে আমি গান গেয়েছি, রাম ও নারায়ণ রাম। এনারা আমাকে আশীর্বাদ করেছেন। তাহলে অনুকূল ঠাকুর একটা ভক্ত আছে, রামকৃষ্ণের একটা ভক্ত আছে, বালক ব্রহ্মচারীর ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, কালী ভক্ত আছে, ইস্কন ভক্ত আছে, গৌড়ীয় ভক্ত আছে, সমাজবাড়ি পাটবাড়ি ভক্ত আছে। কেউ কারোর সঙ্গে মেলামেশা নাই। দেখেছেন? এ ওকে দেখে না, ও ওকে দেখে না, সবাই কিন্তু হিন্দু, সবাই সনাতনী, কিন্তু কেউ কারোর সঙ্গে মিল নাই। এও ঝগড়া করে আমার গুরুদেব বড়, ও বলে আমার গুরুদেব বড়। এই ভক্তের চেয়ে বিভক্তটা হিন্দু ধর্মে বেশি হয়ে গেছে। 4 জন বন্ধু একটা মরা কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে, বলা হরে বলা হরে, 4 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। একজন বলছে দালালি কেন, মরা কিন্তু কাঁধে আছে। বলতে শ্মশান চিনতে পাচ্ছি না। বলছে একটু এগিয়ে গেলেই শ্মশান পেয়ে যাবি। আর একজন বলছে না, বাঁ দিকে শ্মশান হবে। আর একজন বলছে চুপ কর, আমার শ্বশুরকে পুড়িয়ে গেছে, ডান দিকে শ্মশান। পিছনে বলছে চুপ কর, পিছনে শ্মশান। এত ঝগড়া বাঁধিয়েছে, ওদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে। উঠে বসে বলছে আমার নামিয়ে দে, আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। হিন্দু ধর্মের অবস্থা কোন এরকমই। ভগবান বলছে তোরা আমাকে ছেড়ে দে, আমি হেঁটে শ্মশানে যাই। হ্যাঁ গো মা, তাই বলছি এখনো সাবধান, এখনো সাবধান হন, সর্বনাশের ফলকুল থাকবে না। অতএব চোর চলে গেলে তখন বুদ্ধি বাড়বে, কেন ভুল করলাম, কেন ভুল করলাম। এই ভুলটা যদি হয়ে যায় জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাই ওই নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু দুজন এসেছেন, হরিনাম করো, কিন্তু করছি না। কেন করছি না? অহংকার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া, অহংকারে 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 মত মত হইয়া, অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করে মানি, অসতরে সত্য করি মানি, কবে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, আয়ের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে, কবে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি, ধর নিতাইয়ের চরণ দুখানি, কবে নিতাই চাঁদের করুণা হবে, যবে নিতাই চাঁদের করুণা হবে, কবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই চাঁদের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই চাঁদের করুণা হবে, ব্রজ রাধা কৃষ্ণ পাবে, নিতাই চাঁদের করুণা হবে, তবে মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের করুণা হবে, মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের করুণা হবে, মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের করুণা হবে, মানব জনম ধন্য হবে, করুণা হবে, মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের নিতাই চাঁদের করুণা হবে, চাঁদের করুণা হবে, মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের করুণা হবে, মানব জনম ধন্য নিতাই গৌর হরি হরি বল, মানব জনম ধন্য হবে, হরি 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 বল, মানব জনম ধন্য হবে, নিতাই চাঁদের করুণা হবে, চাঁদের করুণা হবে, অহংকারে মত্ত
হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানি। শুনে নেন, যেটা সত্য নয় সেটাই সত্য আমাদের কাছে। কেন? অহংকার। একটুখানি বলি মা, অহংকারে মত্ত হয়েছিল কে? যার 100 ছেলে ছিল, 100 ছেলের বাপ, নাম কি? হ্যাঁ, অন্ধ ধৃতরাষ্ট্র। আপনারা যা বোঝেন হিন্দু ধর্ম কিন্তু তা বলে না। হিন্দু ধর্ম বুঝতে গেলে খুব জ্ঞান দরকার। হিন্দু ধর্ম হচ্ছে নারকলের মতো, ঝুনো নারকল চেনেন? এর উপরে পদার্থটা বড় কঠিন, ছালটা ছাড়িয়ে ভিতরে ঢুকবেন আরো কঠিন, মালা, তাই না? এবার মালাকে ভেদ করে ভিতরে ঢুকলে তবে শ্বাসে জলে পাওয়া যায়। তেমনি হিন্দু ধর্মটা ঝুনো নারকলের মতো, বাইরে খুব কঠিন, ভিতরে ঢুকেন আরো কঠিন, আরো ভিতরে ঢুকুন তবে দেখবেন শ্বাসে জলে পরিপূর্ণ করে পাচ্ছেন। হিন্দু সনাতন ধর্ম হলো পাকা বেলের মতো। বেল চেনেন? বেল, এরা বেলও চেনে না। বেল চেনেন তো? বেল পেকে গেলে কাক দিয়ে ঠোকরায়, কাক ঠাকাস ঠাকাস করে ঠোকরায়, তাই না? ঠুকরিয়ে, কাকের বাপের ক্ষমতা নাই বেলের মধ্যে ঢুকে শ্বাস খাবে। এবার ঠুকরিয়ে বেরিয়ে যায়, লোকের সঙ্গে বলে কি ওখানে যাস না, তো কিচ্ছু নাই, শক্ত। কিন্তু যারা জ্ঞানী, বেল ভেঙে যখন ভিতরে শ্বাস খায় তখন লিভার ভালো হয়, পায়খানা পরিষ্কার হয়, শরীর সুস্থ থাকে। সনাতন ধর্ম হচ্ছে পাকা বেলের মতো। যদি কেউ একবার ভেঙে ভিতরে ঢুকতে পারে তার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে মা। তাই সনাতন ধর্ম পৃথিবীতে নাই। যদি যিশু না জন্মাতো খ্রিস্টান হতো না, যদি মোহাম্মদ না জন্মাতো তাহলে মুসলমান আসতো না, তাই কিনা? বৌদ্ধ না আসতো, বৌদ্ধ ধর্ম হতো না। কিন্তু বলুন তো সনাতন ধর্মের জন্ম কত? তার কোনো তারিখ আছে? না। সব ধর্মের তারিখ আছে, কিন্তু হিন্দু সনাতন ধর্মের তারিখ নাই। তাই যে যেখানে আছেন সে সেখানে থাকুন, আনন্দ পাবেন। অন্য জায়গায় গেলে দুঃখ কষ্টটাই বেশি হবে। সেটা হয়েছিল কার? ওই যে মাইকেল মধুসূদন দত্ত, একটা মহাকবি ছিল। বাংলাদেশে বাড়ি, কপোতাক্ষ নদীর ওপরে, সাগরদাড়ি গ্রাম। ওর পাশে আমার মামার বাড়ি ছিল। আমি তার বাড়িতে গেছি, আমবাগানটা এখন আছে, তুলসী মঞ্চটা আছে। তিনি স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তার পরিণতি কি হয়েছিল বাবারা জানেন তো? তাকে শেষ জীবনে না খেয়ে মরতে হয়েছিল। তার চিকিৎসা হয়নি, শুধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। যদি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতো তাহলে কলকাতায় এনে তাকে চিকিৎসা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে। ওই কোন খ্রিস্টান তো এগিয়ে আসেনি। সেই সময় মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে বলেছিল, বন্ধু তুমি জগৎকে বলে দিও স্বধর্ম ত্যাগ করে কেউ যেন অন্য ধর্মে না যায়, গেলে আমার মতো দুঃখ তাদেরও পেতে হবে। তাই বলি মা, কাক চেনেন? কাক, কাক চেনেন না? এরা কাকও চেনে না। কাক চেনে তো? তা কাক, এই দেখুন কথাগুলো ভারী সুন্দর। কাক গেছে রামের কাছে, রাম রাম রাম, রামের কাছে কাক যে কাঁদছে। রাম বলছে, কাক তোমার কি হয়েছে গো? কাক বলছে, প্রভু কত জীব তুমি সৃষ্টি করেছো বিভিন্ন কালারের, আর আমার বেলায় কি তোমার হাতে অন্য কালার ছিল না? এটা দুঃখ স্বাভাবিক। কালো তো ধলর দিকে সবাই তাকায়, কালো কি কেউ দেখতে চায়? তাইতে প্রভু তুমি আমার একটু অন্য রং দাওনি কেন? তাও অন্তত কিছু কিছু জায়গায় ছিটিয়ে দিতে পারতে। সব বিলকুল জায়গা আমার ছোটখাটো যন্ত্রপাতি সব কালো। তা রাম বলল, তাহলে তুমি কি হলে ভালো হবে আমারে বলো, আমি তাই করব। বলল, তুমি আমার একটু হাঁস করিয়ে দাও, সাদা হাঁস, জলে থাকে, আমি হাঁস হব। কথাগুলো কি সুন্দর যুক্তি দিচ্ছেন দেখুন। তখন রামচন্দ্র বলে, একটা কাজ করো, হাঁস হওয়ার আগে তুমি একটা হাঁস আমার কাছে আনো। কেন? হাঁস হওয়ার পরে বলবে এ ঠিক হয়নি, তুমি আমার হাঁস করলে কেন? যাও একটা হাঁস নিয়ে এসো। হাঁস এনেছে। তখন কাক বলছে, এই যে হাঁস এসেছে। রাম তখন হাঁসকে জিজ্ঞাসা করছে, হাঁস বলো তো তুমি কেমন সুখী আছো? হাঁস বলছে, প্রভু আমার মতো দুঃখী আর কেউ নাই গো। কেন? বাড়ির মালিক আমাকে পুকুরের মাঝখানে বেঁধে রাখে ঠ্যাঙে দড়ি দিয়ে। তারপরে আমি যা ডিম
ডিম সাপ্লাই করি, কুটুম কাটাম আসলে পেঁয়াজ রসুন দিয়ে কষে আমারে করে খায়। ওর মধ্যে আমার কত বাচ্চা ছিল প্রভু, বাচ্চাগুলো মামলেট করে ভেজে ভেজে খেয়ে নিয়েছে। তারপর যখন ডিম দেওয়া বন্ধ হয়ে যায়, ওই মালিক আমারে কেটে মাংস পর্যন্ত খায়, কেটেই যাচ্ছে। কিন্তু কাকের মাংস কেউ খায় না। তখন রাম বলছে, বলো কাক তুমি হাঁস হবে? বলছে না প্রভু, আমি হাঁস হব না। তাহলে কি হবে? আমি টিয়া পাখি হব। বেশ, একটা টিয়া আনো ডেকে। টিয়া ডেকে এনেছে। টিয়ারে রাম বলছে, টিয়া টিয়া তুমি কেমন সুখী আছো? টিয়া বলছি, প্রভু আর বলো না কেন, আমি ছিট ডালে বাস করি, কাল বৈশাখী বাতাসে ডাল সমেত ভেঙে আমি মরে যাই। আর যদিও বেঁচে থাকি, ছোট ছোট বাচ্চা পালি বাসা করে সাপ এসে বাচ্চাগুলো তুলে খেয়ে নেয়। তাও যদি বেঁচে থাকি, ব্যাধেরা ধরে নিয়ে হাটে বিক্রি করে দেয়, মালিক কিনে নিয়ে খাঁচার মধ্যে সারাটা জীবন আমার স্বাধীনতা হরণ করে নেয়। প্রভু, শালার কাক কেউ পোষে না। তখন কাক বলছে, তুমি টিয়া হবে? বলে না ঠাকুর, আমি টিয়া হব না। বলে কি হবে? আমি ময়ূর হব। তাহলে ময়ূর ডেকে আনো। ময়ূর এনেছে। ময়ূর তুমি কেমন আছো বলো। ময়ূর বলছে, প্রভু পৃথিবীতে আমার মতো দুঃখী আর কেউ নেই। বলে কেন? জানো আমার পালকের দাম, মানে পাখনার দাম 20 টাকা 30 টাকা। লোক আমাকে জোরে তাড়িয়ে ধরে বুকের উপরে পা তুলে দিয়ে পাখনা ঘেচাট ঘেচাট করে টেনে নেয়। আর ওই যে জ্যান্ত পাখনা তোলে, আমার জীবন যেন ছটফট ছটফট করে, মনে হয় মৃত্যু হয়ে গেল ঠাকুর। কিন্তু সারা কাকের পাখনা কেউ তোলে না। কাক বলছে ময়ূর হবে? বলছে না প্রভু, ময়ূর হবে তা কি হবে? বলে আমি আর কিছু হতে চাই না, তুমি যা করে রেখেছো এই করেই রাখো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে। কি তাহলে পৃথিবীতে কেউ সুখী নাই? আমরা বলি সবাই সুখী আছি। যে যেখানে আছেন সে সেখানে থাকেন। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানে। 100 ছেলের বাবা ছিল অন্ধ, ধৃতরাষ্ট্র। এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছিলাম না? অন্ধ ধৃতরাষ্ট্র মানে কি? ধৃতরাষ্ট্র মানে কি? যিনি রাষ্ট্রকে ধারণ করে রাখেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। কোন রাষ্ট্র? এই দেহ রাষ্ট্র। ধরে রাখে কে? কে ধরে রাখে? স্বয়ং ভগবান পরমাত্মা। তিনি ধরে রাখে ধৃতরাষ্ট্র। ইনি অন্ধ। ইনি চলে কার দ্বারা? জ্ঞানরূপ সঞ্জয়ের দ্বারা। বুঝলেন? সেই 100 ধৃতরাষ্ট্রে 100 পুত্র যার, সে অহংকারী হয়ে গেল। আমার 100 ছেলে। কৃষ্ণ আমার ছেলেকে মারবে? যে চুরি করে খায়, যে মাঠে গরু চড়িয়ে বেড়ায় লম্পট, সে আমার ছেলেদের মারবে? অহংকার। অহংকারে 100 ছেলে শেষ হয়ে গেছে। একটু খেয়াল করুন, মরে গেছে ছেলেগুলো, কিচ্ছু নাই। অহংকারের পরিণতি কি হয়? সেই যখন ছেলেগুলো মরে গেল, 100 ছেলে চলে গেল, রাত 12টার সময় গান্ধারী মশালে আগুন ধরিয়ে কুরুক্ষেত্রের মাঠে গিয়েছে মরা ছেলের মুখগুলো দেখতে। গান্ধারী আলো নিয়ে, মশালের আগুন নিয়ে বলছে, ও দুর্যোধন একবার কথা বল বাবা। দুঃশাসন একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। আমি সর্বহারা জননী, পুত্রহারা জননী, আমি কাঙালিনী, আমি মণিহারা ফণিনী। বাবা তুই একবার আমাকে মা বল, একবার মা বল। হাউ হাউ করে কাঁদছে। তার ক্রন্দনের প্রতিধ্বনি শুনে কুরুক্ষেত্রের প্রান্তভাগ থেকে কৃষ্ণ অট্ট হাসি দিয়েছে, হো 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 করে হাসি। গান্ধারী বলল, কে তুমি নিষ্ঠুর, কে তুমি পাষাণ? আমার ছেলেগুলো মরে গেছে, আমি পুত্রহারা জননী, আমি কেঁদে যাচ্ছি, আর তুমি হেসে আমাকে উপহাস করছো। তুমি কে? কৃষ্ণ বলল, জেঠিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ তুমি এত নির্দয়া, এত নিষ্ঠুর, এত পাষাণ? আমার ছেলেগুলো মরে গেল, আমি কাঁদছি আর তুমি হাসছ। তখন কৃষ্ণ বলেছিল, জেঠিমা কেন হাসছি জানো? কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। এই যে মায়েরা,
কথাগুলো শোনো। টাকা ব্যাংকে ফিক্স করে রাখলে যেমন ডবল হয়, তেমনি এই জগতে কোনো মানুষ যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দেয়, সেই ব্যথা ফিক্স করা থাকে, শেষ জীবনে সেই ব্যথা ডবল ভাবে অনুভব করতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। গান্ধারী বলল, আমি তো কোনোদিন কাউকে কাঁদাইনি। মা, আগামী করল প্রাতে যুদ্ধ। যুদ্ধ আরম্ভের প্রারম্ভে যুধিষ্ঠির গিয়েছিল কার কাছে? জেঠিমা জ্যাঠামশার কাছে আশীর্বাদ নিতে। মহাভারতটা পড়বেন। আমি তাই আপনাদের পায়ে ধরে বলবো, বারবার ফেসবুক না দেখে যারা দেখেন, আমি তাদের বলছি, একটু শাস্ত্র গ্রন্থ পড়বেন, দেখবেন কত জ্ঞান হবে মানুষের। দেখবেন কি বলছেন। বলছেন কাল সকালবেলা যুদ্ধ। যুদ্ধ আরম্ভের প্রারম্ভে সন্ধ্যাবেলায় চলে গেছে যুধিষ্ঠির জেঠিমা জ্যাঠামশার চরণে প্রণাম করতে। কত ত্যাগ দেখেছেন। যারা পরম শত্রু, যারা যতগৃহে আগুন ধরিয়ে মারতে গেল পঞ্চ পাণ্ডবকে, যে নিজের বৌমার কাপড় খুলে উলঙ্গ করতে চাইল, তাদের কাছে গেছে আশীর্বাদ চাইতে। জেঠিমা, জেঠিমার চোখে তখন কাপড় বাঁধা ছিল তো। কেরে, যুধিষ্ঠির না? হ্যাঁ জেঠিমা, যুধিষ্ঠির। সে কি? আগামী করল প্রাতে যুদ্ধ। যুদ্ধ আরম্ভের প্রারম্ভে শত্রু শিবিরে তো আসা ঠিক হয়নি। বাবা, তুই এলি কেন? তখন বলেছিল যুধিষ্ঠির, জেঠিমা, তোমরা শত্রু হলেও তো গুরুজন, গুরুজনের চরণ ধুলি ছাড়া তো ভগবানের কাছে যাওয়া যায় না। তাই কাল যুদ্ধ করতে যাব, যদি মৃত্যু হয় হোক, তুমি আশীর্বাদ করো। যদি আবার জন্ম হয়, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম হয়। তখন আশীর্বাদ করলেন। বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে বললেন, যা, আমি আশীর্বাদ করছি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন চুপ করলো। মা, তুমি কি বললে? গান্ধারী বলছে, বাবা, আমি বলতে চাইনি, কে যেন আমাকে বলিয়ে দিল। কে বলিয়ে দিল? অপরাধ। অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ সবাই করতে হয়, তাই বলিয়ে দিয়েছে। দুর্যোধন বলেছিল, মা, কেন কোনো রাস্তা কি নাই যাতে আমার পরমায়ুটা বৃদ্ধি পায়? বলেছিল, আছে বাবা। আগামী আস্তে 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 আগামী করলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া আমি চোখ খুলবো। চোখ খুলে যে ছেলের দিকে তাকাবো তার অল বডি স্টিল বডি হয়ে যাবে, সমস্ত দেহ লোহর মতো শক্ত হয়ে যাবে। তাই সন্ধ্যাবেলা দুর্যোধন আস্তে 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 উলঙ্গ হয়ে, গায়ে কাপড় ছিল না, উলঙ্গ হয়ে মার কাছে যাচ্ছে। মা যদি তাকায়, সমস্ত দেহ শক্ত হয়ে যাবে, তখন গদার বাড়ি মারলে লাগবে না, তাই ল্যান্ড হয়ে যাচ্ছে। কৃষ্ণ পলিটিশিয়ান তো ভাবলো, যদি একে তো পয়জন, তাতে যদি হাই পয়জন হয়ে যায়, শালাকে তো মারা যাবে না, ওকে তো এক জায়গায় কাঁচা রাখতেই হবে। তাই কৃষ্ণ গাছের গোড়ায় দাঁড়িয়েছে। যখন যাচ্ছে ল্যান্ড হয়ে, বিশাল চেহারা তো দুর্যোধন, বিশাল চেহারা, এই যাচ্ছে। কৃষ্ণ বলছে, বিহাই মহাশয়, ও বিহাই মহাশয়। চমকে উঠল, কে? আমি কৃষ্ণ। তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? তোমার সেন্টিমেন্ট নাই? লজ্জা করছে না? তা তো আছে। মা যার দিকে তাকাবে তার সমস্ত বডি শক্ত হয়ে যাবে, দেহ শক্ত হবে, তাই আমি যাচ্ছি। কৃষ্ণ বলছে, কাঁচা তো রাখতেই হবে। তখন এই 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 2-3 হাত লম্বা একটা কলার পাতা বার করে দিয়েছে, দিয়ে বলছে, এই কলার পাতাটা তুমি পরে যাও। মায়ের সামনে যে খুলে ফেলবে, তা দুর্যোধন পড়তে গিয়ে দেখে অল সাইড কভার হচ্ছে না, বিশাল চেহারা তো। তা বলছে, এ তো অল সাইড কভার হচ্ছে না। কৃষ্ণ বলল, শুধু ফ্রন্ট সাইডটা কভার করে যাও। এই কভার করে যেই এসে দাঁড়িয়েছে মায়ের ধারে, মা চোখ খুলে তাকিয়েতে, এদিকে শক্ত হয়েছে, এদিকে শক্ত হয়ে গেছে, মিডিল পজিশন কাঁচা রয়ে গেছে। বলুন তো কেন কাঁচা থাকলো? অত্রি ঋষির অভিসম্পদ ছিল। এগুলো শুনুন। দুর্যোধনের বাড়ি একদিন অত্রি ঋষি গিয়েছিল, অত্রিকে সম্মান দেয়নি, তাই অত্রি ঋষি বলেছিল, দুর্যোধন, আমরা কি তোমার কাজে লাগবো না? তখন উরুতে চড় মেরে বলেছিল, শোনো,
আমি দুর্যোধন, আমি উরুতে চড় মেরে বলছি দরকার হয় না কারণ কখন আমার। তখন অভিসম্পাদ করেছিল তুমি শুনলাও, যে উরুতে তুমি চড় মেরে বৈষ্ণব অপমান করলে আমি কথা দিচ্ছি ওই উরু ভেঙে তোমার একদিন দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাই যখন যুদ্ধ করছে বাড়ি মারছে, ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। কৃষ্ণ দেখছে পজিশন না দেখিয়ে দিলে তো শালা মরবে না, তাই কৃষ্ণ একটু অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছে। অ্যাঙ্গেল বোঝেন তো? বলুন তো অ্যাঙ্গেল মানে কি জানেন না? দেখবেন অনেক মেয়ে ছেলে সিঁদুর পরে, মেয়েদের তো সেটা করে সিঁদুর পরা উচিত, কিছু কিছু মেয়ে ছেলে অ্যাঙ্গেল করে মারে, দেখবেন এই জায়গা দিয়ে মারে না? ভুল বলছি নাকি? আবার কেউ সিঁদুর মেখে ফোঁটা দেয় না, চুল দিয়ে ঢেকে দেয়। কেন? আমার যে খরিদ্দার হয়ে গেছে লোকে যেন বুঝতে না পারে। দারুণ ব্যাপার, এরকম ঢেকে দিয়েছে। তা বেশ, এইবার অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে কৃষ্ণ বলছে সাবাস সাবাস সাবাস, মানে এই জায়গায় মারো। আর যেই বলেছে ভীম আঘাত করেছে আর দুর্যোধন পড়ে গেছে। এই সময় গীতায় লিখে দিয়েছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে। হরি বল হরি বল। বাবা, অহংকার বড় কঠিন জিনিস, তার পরিণতি কি হলো একটু বলবো? বলি, কষ্ট হচ্ছে না তো? শুনুন, যারা অহংকারী হয় তাদের পরিণতি আশেপাশে গ্রামে দেশে দেখবেন তার পরিণতি কি হয়। সীমিত কিছুদিন ভালো থাকে, তারপর তার দুঃখের আর শেষকুল থাকে না। ঠিক তাই হলো, যখন 100 ছেলে মরে গেল, গান্ধারী দেখতে গেল, কৃষ্ণ বলল জেঠিমা তোমার অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। কেন? ওই 100 ছেলে যে তুমি কাঁদছো, ও ছেলেগুলো তো তোমার নয়, তুমি তো চুরি করে নিয়েছিলে। ও ছেলেগুলো তো কুন্তির ছেলে ছিল। গান্ধারী চুরি করেছিল না, জানেন? কেন, সেখানে কি আপনি ছিলেন নাকি? তাহলে বলবো না, জানেন না? হ্যাঁ, 100 ছেলে চুরি করেছিল। এসব কথা আমি ছাড়া কে বলবে? শুনুন, 100 ছেলে চুরি করে, ছেলেগুলো হচ্ছে কুন্তির ছেলে ছিল। বলবো? একটু উলোধ্বনি দাও। নিতাই গৌর হরি বলছি, একটুখানি বলছি, শুনুন মা। গায়ে যে মায়েরা, কুন্তির ঘরে মধ্যাহ্নে দুর্বাসা ঋষি এসেছে। মহাভারত, এসব তত্ত্ব কথা শুনতে হয়। তত্ত্ব না শুনলে তো মানুষের হৃদয় জাগে না, জ্ঞান জাগে না, তাই তত্ত্ব শুনতে হয়। শোনো, তাই মধ্যাহ্ন কাল এসেছে, মা কুন্তি দুর্বাসা ডাকছে। কে? আমি দুর্বাসা। বাবা এসেছো? বসো বসো। বলো কেন এসেছো? তখন দুর্বাসা বলল, মা অদ্য মধ্যাহ্নে তব গৃহে আমি আতিথ্য গ্রহণ করতে চাই, মানে আজ দুপুর বেলা তোর ঘরে আমি খাবো। আহা, কুন্তির তো শুনে কি আনন্দ হচ্ছে। বাবা, এই হতভাগিনীর ঘরে তুমি প্রসাদ পাবে, আমার কি সৌভাগ্য, আমি বৈষ্ণব সেবা দিতে পারবো। এসো বাবা বসো। কিন্তু দুর্বাসা তো পরীক্ষা করছে। শোন মা কুন্তি, তোর ঘরে খাবো বটে, কিন্তু 100 ভাগে রান্না করতে হবে, 100 ভাগে। বললো তাই করব। এবার আবার পরীক্ষা করছে। শোন, 100 ভাগে রান্না করে 100 খানা স্বর্ণ পাত্রে রাখতে হবে। কুন্তি ভাবলো 100টা স্বর্ণ পাত্র তো আমি পাবো না, আমি যে ভিখারিনী, সর্বহারা কাঙালিনী, আমার তো কিছু নাই, আমার তো কৃষ্ণ ছাড়া ভরসা নাই। আবার ভাবছেন কৃষ্ণ যদি কৃপা করে, অভাব কি থাকে তার ঘরে? বেশ, আমি দেব, তুমি যাও। দুর্বাসা স্নান করতে গেছে, মা কুন্তি রান্না করেছে, 99 ভাগে রান্না হয়েছে। ও মায়েরা, 99 ভাগে রান্না হয়েছে, 99টা থালা পেয়েছে, একটা থালা পাইনি, যাতে গরম পরমান্ন রাখবে। পরমান্ন মানে কি? খিচুড়ি না কিন্তু। হ্যাঁ, শ্রদ্ধ কর্তৃপক্ষ, এই যে কীর্তন দিচ্ছে যে কমিটি, এরা কিন্তু আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে। ডাল, চাল, ফুলকপি, তারপরে আলু, তারপর টমেটো, ঘি, গরম মশলা, গাজর,
অপূর্ব টেস্টের খিচুড়ি করেছে। আপনারা যারা একাদশী করেননি প্রসাদ পাবেন, আর একাদশী যারা করেছেন তাদের খিচুড়ি পেতে হবে না। একাদশী করে তো খিচুড়ি খায় না, আস্তে আস্তে একাদশী করে অনেকে দেখেছি লুচি ভেজে সুজি দিয়ে খায়। কেন? আমি একাদশী করেছি। শালা তুমি ভাত খেয়ে মরো, ও খাও কেন? একাদশী করে কেউ লুচি ফুচি খায় নাকি? একাদশী করে কি খেতে হয় বলছি, আর একাদশী কেন করতে হয় সেটাও বলবো। আজকে একাদশীর দিন, তাই তো? আর একাদশী কবে জন্মগ্রহণ করেছিল, একাদশী করলে কি হয়, এই বিষয়গুলো যদি সময় পায় আমি বলে যাব। এই জায়গাটা আগে বলে নি। তাই কুন্তিমা বলল, বাবা আমি একটা পাত্র পাইনি যাতে গরম পরমান্ন রাখবো। যেই বললো পরমান্ন রাখবো, সুযোগ পেয়ে গেল দুর্বাসা বলল, তবে তোর ঘরে আর খাবো না, এই চলে যাচ্ছি। যখন বলল চলে যাচ্ছে আস্তে 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 আস্তে, তখন কুন্তি ভাবলো বৈষ্ণব যদি মধ্যাহ্নকালে চলে যায় সে গৃহস্থের মৃত্যু ভালো। আসতে বাবা। তখন কুন্তিমা ওই গরম পরমান্ন হাড়িটা লয়ে দুর্বাসা যে রাস্তায় চলে যাচ্ছে, সেই রাস্তার সামনে যে মাটিতে শুয়ে পড়ে নিজের বুকের কাপড় খুলে দিয়েছে, খুলে দিয়ে সেই গরম পরম অন্ন মায়ের বুকের উপরে ঢেলে রেখেছে। দুর্বাসা স্তম্ভিত হয়ে বলছে, মারে তুই যে বুকের উপরে ঢেলে রেখেছিস তোর ব্যথা করছে না? আস্তে আস্তে কুন্তি বলছে, বাবা যদি বুকে পরমান্ন ঢেলে রাখলে ব্যথা লাগে, তবে তুমি বলো তো দেখি, সত্য যুগে দ্রোণ বসুর স্ত্রী ধরাসতী যখন স্তন কেটে দিয়েছিল তখন কেন ব্যথা লাগেনি? কেন জানো বাবা? মুদি বলেছিল, ধরা গো তুমি যখন পয়োধর কাটবে, মানে স্তন কাটবে, তখন যেন তোমার চোখে জল আসে না। ধরা যে স্ত্রীকে স্বামীকে বলেছিল, ধরা দ্রোণ বসুকে বলেছিল, স্বামী গো আমি ভিক্ষা পেয়েছি বটে, কিন্তু আমার স্তন কেটে দিতে হবে। দ্রোণ বসু বলছে, ধরা মানুষ মরে গেলে দেহ কুকুরে ছিঁড়ে খাবে, নইলে আগুনে পুড়ে ছাই হবে। বেঁচে থাকতে থাকতে যদি বৈষ্ণবের সেবায় লাগে, কিন্তু স্বামী গো মুদি বলেছে কি জানো, যখন পয়োধর কাটবে তখন যেন ব্যথা না লাগে, ব্যথা না লাগে। দ্রোণ বসু বলছে, ধরা বুকে যখন ছোড়া দেবে, মুখে কৃষ্ণ প্রদত্ত নাম রেখে দেবে, যদি ব্যথা লাগে কৃষ্ণ অঙ্গে লাগবে, তোমার কিছু হবে না। তাই ধরাসতী ছোড়া নিয়ে ছুরি নিয়ে বুকে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, অমনি ছোনা দিল বুকে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, গৌর হরিবল ছোনা দিল বুকে, কৃষ্ণ হে
হে কৃষ্ণ কৃষ্ণ বলে অমনি ছবি ছোড়া দিল বুকে তার ডান চোখে জল ঝরে পড়ে আহা ডান চোখে জল ঝরে পড়ে নয়ন জলে ভেসে যায় গো জলে ভেসে যায় গো। কৃষ্ণ প্রেমের গান মায়ের নয়নে নয়ন জলে ভেসে যায় গো। ঝরে পথ নিতাই গৌর হরি হরি বলে উলধ্বনি না। ভেসে যায় গো। হরি 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 বল নয়ন জলে ভেসে ওই দেখো নয়ন জলে ঝরে পড়ে জয় রাধে মায়েরা ও মা সকল। তাহলে পয়োধর যখন কাটছে এই জায়গাটা একটুখানি শুনুন, শুনছেন তো, শুনছেন তো, স্তন কাটছে। মুদি বলেছিল চোখে জল আসলে হবে না, কিন্তু যখন কাটছে যেদিকে কাটছে সেদিকে চোখ শুকনো আছে, যেদিকে কাটছে না সেদিকে চোখ দিয়ে জল ঝরছে। মুদি বলছে ধরা, বললাম যে কাটলে হবে না, ওই যে চোখে জল। ধরা বলেছিল মুদি তাকিয়ে দেখো তো যেদিকে কাটছি না